এভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ হাতে মেখে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এখানে আমি সরষের তেল দিয়ে দেব। আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই পেস্টটাকে আমি কষলে নেব, নরম হওয়া পর্যন্ত কষলে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। আপনারা ফুল ওয়াচ টাইম করবেন, টেনে টেনে দেখবেন না, এতে করে আমার চ্যানেলের ক্ষতি হবে। তো দেখুন, আমি পেস্টটাকে একদম কষলে নিচ্ছি, একদম নরম করে নিচ্ছি পেস্টটাকে কষলে নিয়ে। তো এখন আমি পেস্টটা কষলানো হয়ে গেছে। এখন আলুগুলো, এখানে দুটো আলু আমি ধুয়ে পরিষ্কার করে আমি আলুগুলোকে মানে মশলাটার সাথে কষলে নিচ্ছি, ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষলাতে হবে, মানে এতে করে স্বাদ বেড়ে যাবে আর কি, হাতে মাখা রান্নাটা। এখন আমি দিয়ে দেব বেগুন। আমি বেগুনটাকে মেখে নেব, একসাথে অনেকক্ষণ কষলে নেব। আর কষলানো যত ভালো হবে, মেশানো যত ভালো হবে, তত রান্নার টেস্টটা বাড়বে। আর এভাবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করলে আসলেই কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আর আমি অন্য কোনো মশলা দিইনি, শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। ইলিশ মাছে আমার কাছে মনে হয় যে অন্য কোনো মশলা দিলে যে ইলিশ মাছের যে আসল স্বাদটা সেটা থাকে না। তাই আমি ধনিয়ার গুঁড়া বলেন, বাটা মশলা বলেন, কোনোটাই দিইনি। শুধু দুটো মশলা দিয়ে আমি রান্না করব, এতে করে খুব স্বাদ লাগবে। তা আমি ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। এটা মানে একদম জাতকা ইলিশও না, আবার একদম বড়ও না, জাতকাচ্ছে একটু বড়। ইলিশটা খুবই মানে গ্রান ছিল, খুব ভালো ইলিশ এটা। তা আমি সব কটা উপকরণ একসাথে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। আর রান্নার যে স্বাদটা মাখাতেই কিন্তু বাড়বে, যত মাখা ভালো হবে তত রান্নার স্বাদটা বাড়বে। মানে অর্ধেক রান্না মাখাতেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে, কারণ অনেকটা তো আমি স্কিপ করে দিয়েছি ভিডিওটা। তো আমি এমনি তো অনেকটা সময় নিয়ে আমি মেখে নিয়েছিলাম, পুরোটা তো দেখানো যাবে না, কেউ দেখবেও না। তাই আমি এমনি তো অনেকটা সময় নিয়ে মেখেছিলাম, তো ভিডিওটা আমি কাট করে দেখিয়ে দিয়েছি। তো আমি এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু পেঁচালোটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে চুলাটা অন করে দেব। আর মাছ কয়টা আমি উপরে তুলে দিয়েছি সব কয়টা। তো এখন আমি রান্নাটা করে নেব। আর সত্যি বিশ্বাস করেন, রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটা যদি পছন্দ হয়, আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। তো আপনারা যদি আমার পাশে থাকেন তবেই আমি এগিয়ে যেতে পারবো সামনের দিক। কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে। কাঁচামরিচটা দিয়ে আর একটুখানি রান্নাটা করে নেব। আর এটা মানে সাদা ভাতের সাথে অমৃতর মতো স্বাদ লেগেছিল, খুবই মজা হয়েছিল খেতে। আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। কালারটাও সুন্দর এসেছিল, আমার কাছে তো খুব দারুণ লেগেছিল খেতে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ।